নমস্কার বন্ধুরা, চন্দনার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি দিয়েই ব্লগটা শুরু করলাম। দেখুন, এটা হচ্ছে মানে বর্ষাকালের প্রথম বৃষ্টি, তাই ভেবেছিলাম খিচুড়ি করব। জানেন তো, আমার বর্ষাকালে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে। খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। বাট আমার মেয়ে আর আমার বর খুব একটা না খিচুড়ি পছন্দ করে না। বর যদিও খায়, মেয়ে তো একদমই পছন্দ করালো না। তাই আজকে আর খিচুড়ি রান্না না করে এই নিরামিষ একটু রান্না করছি, এই পোস্তর তরকারি। আর আজকে জানেন, আমার বর পমফ্রেট মাছ এনেছে, অনেকদিন পর আনলো। জানেন, দেখুন কি বড় বড় না পমফ্রেট মাছগুলো। আমার পমফ্রেট মাছ খেতে ভারী ভালো লাগে জানেন, কিন্তু ওই দাম বেশি বলে খুব একটা আনে না। আমার মনে হয় এই ধরনের মাছগুলো এনে পয়সা নষ্ট করে কোনো লাভ হয় না। তবে জানি না আপনাদের কী মত। আমি তাই ওকে বারণ করি যে বেশিরভাগ টাইমে আমাদের ওই কাতলা মাছ, কাটাপোনা এইগুলোই আনা হয় বেশিরভাগই। এইসব মাছ খুব একটা আসে না। তবে আজকে এনেছে, আজকে বউয়ের পছন্দের মাছ এনেছে জানেন তো। তাই আমারও আজকে মনটা খুব খুশি খুশি। আজ পমফ্রেট মাছের ঝাল করব, একটু ডাল করব, আর একটু ঝিঙে আলু পোস্ত করব ভাবছি। আর একটু ভাজা করব, দেখি কি ভাজা করি। তারপর বলুন আপনারা কেমন আছেন। আমার ওই চলে যাচ্ছে। আজকে ছুটি নয় জানেন তো, আজকে রবিবার। আজকে অফিস যেতে হবে, তবে আজকে 12টার সময় যাব। তাই হাতে একটু টাইম আছে, তাই একটু 2-4 রকম রান্না করব। আর বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টি হলে না আমার জানেন অফিস যেতে ইচ্ছা করে না। মনে হয় বাড়িতে থাকি, একটু জানলায় বসে বসে বৃষ্টি দেখি। আসলে আমি খুব কুঁড়ে জানেন তো, তাই মাঝে মধ্যেই না আমার এই ধরনের ভাবনা চিন্তাগুলো হয়। আপনাদের কীরকম এই ধরনের ভাবনা চিন্তা হয়? আমার কিন্তু বেশ ভালোই লাগে জানেন তো, বাড়িতে বসে বসে বৃষ্টি দেখতে। এই একটু মাছের ঝাল করি। মাছের ঝালটা আমি না একটুখানি মোটা মোটা করেই করি, আমার বেশ ভালো লাগে মাছের ঝাল। আর তারপর পমফ্রেট মাছ হলে তো আর কথাই নয়, জমে যাবে বলুন। এই সিম্পল আমার ছোট্ট রান্নাঘরে, আমার ছোট্ট সংসারে ওই একটু চেষ্টা করি জানেন তো গুছিয়ে করার। তবে সব সময় হয়ে ওঠে না, পরিষ্কার করাও হয় না, আর সব সময় অনেক রকমের রান্না করতেও পারি না। তবে চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে সুন্দর করে, নিজের সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি। তবে জানেন, আমি যতই রান্না করি না কেন, আমার মেয়ের কাছে আমার রান্না মানে এরকম বলে, মামা জানিস তো তুই এই ফার্স্ট টাইম এত ভালো রান্না করলি। মানে আমি বুঝতে পারি না যে ও এত বছর ধরে আমার রান্না খাচ্ছে, কোনটা ঠিক এক্স্যাক্টলি ফার্স্ট টাইম। মানে এইরকম বলে। মাছের ঝাল খেতে ইদানিং আমার মেয়েও ভালোবাসে। দেখুন বেশ মোটা হয়েছে না। আমি একটু বেশি পোস্ত দিয়ে মাছের ঝালটা করি। এই দেখুন, মাছের ঝাল অলমোস্ট রেডি, আর আমার রান্নাও প্রায় শেষের দিকে। এইবার অফিস একটু যা, আমার আবার ওটা পড়ে গেল। আমার সবসময় কাজ বেড়ে যায় জানেন তো, আমি এত তাড়াহুড়ো করে করি না, তাই মাঝে মধ্যেই ভুলভাল হয়ে যায়। আর মাঝে মধ্যেই আমার কাজ বেড়ে যায়। আমার বর তো বলে আমি নাকি কাজ কম করি আর অকাজ বেশি করি। আচ্ছা আপনারাই বলুন, তাড়াতাড়ি করে করতে গেলে মাঝে মাঝে একটু ভুলভাল হয় না বলুন? আর এই যে আমার বর এসছে, এবার ভাতটা গালাবে। দেখুন আমার শুঁয়োপোকাটা বসে আছে, এই সবসময় বসে থাকে জানেন, যতক্ষণ রান্না করব ততক্ষণ ও ঠিক আমাদের পায়ের গোড়ায় বসে থাকবে। ওর আর কোনো রকম নেই। আর আমার এই পোস্তর তরকারি রেডি, বেশ একটু মাখামাখাই করবো আজকে, আর বেশি জল টল দেবো না। তো আমার কুকুর দুটো না ভারী ভালো জানেন তো, মাঝে মাঝে রাগও হয় ওদের ওপর, খুব ডিস্টার্ব করে, কিন্তু মাঝে মাঝে না খুব মানে ভালোবাসতে ইচ্ছা করে। জানি না আপনাদের কার ঘরে কুকুর আছে কি না, তবে যদি কুকুর এমন একটা মানুষ, মানে যে লোক, মানে কি বলবো, মানুষও নয় লোকও নয়, অবভিয়াসলি একটা পশু, বাট ঘরের সদস্যের মতন হয়ে যায়। তাদেরকে, তাদের ভালোবাসা যেমন তাদের যায় ভালোবাসা, তেমন তাদের থেকে ভালোবাসা পাওয়াও যায়, এই আর কি। ওই জন্য আমি খুব ভালোবাসি ওদেরকে। এই যে আমার মাছ চড়ানো কমপ্লিট। মাছটা বেশ বড় জানেন তো। এই রে, যা, এই মাছটা আবার আটকে গেছে, কি অবস্থা। এই আমার বর বলে, আমার বরের কথাটা দেখুন সত্যি হয়ে গেল, আমি কাজের থেকে অকাজ বেশি করি। কি করব বলুন তো, সব কাজ তো আর শিখে আসিনি মায়ের কাছ থেকে, তাই একটু ভুলভাল হয়ে যায় আর কি। চলুন
তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আমার রান্না প্রায় রেডি, আর সময় নিয়ে এবার আমাকে অফিস যেতেই হবে। আবার একটা নতুন ব্লগে পরে আপনাদের সাথে আবার জমিয়ে গল্প করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে সবসময় থাকবেন। আমার এই চেষ্টাটাকে আমি চাই আপনারা আরও বেশি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। জাস্ট নিজের ইচ্ছায় এটা করছি, আর কিছু না।